ছোট্ট একটি গ্রামে একটি ছেলে বাস করত। তার নাম ছিল হাসান। দরিদ্র পরিবারে জন্ম হলেও সে অত্যন্ত ভদ্র, নম্র ও আল্লাহ ভীরু ছিল। প্রতিদিন সে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ত এবং কুরআন তেলাওয়াত করত। তার বাবা একজন কাঠমিস্ত্রি, কষ্ট করে সংসার চালাতেন। একদিন গ্রামের বড় এক ব্যবসায়ী হাসানকে ডেকে বলল, তুই এত ভালো ছেলে, আমার দোকানে কাজ করবি, ভালো বেতন দেব। হাসান প্রথমে রাজি হয়ে গেল, কিন্তু কিছুদিন কাজ করার পর দেখতে পেল দোকানে মাপে কম দেওয়া হয়। অনেক সময় ক্রেতাদের সঙ্গে মিথ্যা কথা বলতে হয়। একদিন সে ব্যবসায়ীকে বলল, চাচা, আপনি কেন মাপে কম দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, যে মাপে কম দেয় তার জন্য দুর্ভোগ। চাচা রেগে গেল, বলল, তুই চাকরি করবি নাকি হাদিস শিখাবি আমাকে? হাসান কিছু না বলে পরের দিন থেকে আর দোকানে গেল না। সে আবার কাঠমিস্ত্রি বাবার সঙ্গে কাজ করতে শুরু করলো। গ্রামের একজন শিক্ষিত মানুষ এটা দেখে তাকে বললেন, হাসান, তুই খুব সৎ ছেলে। আমি শহরে একটি ইসলামী স্কুল চালাই, তোর পড়াশোনার ব্যবস্থা করব, তুই বড় আলেম হ। হাসান চোখে পানি নিয়ে বলল, আল্লাহ যাকে চায় তাকেই ভালো পথে নিয়ে যান। বছর কয়েক পর হাসান হয়ে ওঠে একজন জ্ঞানী ও নীতিবান ইসলামী স্কলার। তার বক্তৃতা, আদব এবং আন্তরিকতা দেখে সবাই মুগ্ধ হয়। সে নিজে কিছু না চেয়ে মানুষের জন্য কাজ করতে লাগলো। গ্রামের সেই ব্যবসায়ী একদিন অসুস্থ হয়ে হাসানের কাছে এলো, ক্ষমা চাইল। হাসান বলল, আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, আপনি তওবা করুন, আমরা সবাই মানুষ, ভুল হতে পারে। অতএব প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি, সত্য ও সততা একদিন বিজয়ী হয়। জীবনে ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখা খুব গুরুত্বপূর্ণ। ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং প্রতিদিনের আচরণেও ইসলামের ছাপ থাকা উচিত।